নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। চিকেন কষা, মটন কষা আমরা অনেকেই খেয়েছি। চলুন এবার একটু গোলবাড়ির মটন কষা ট্রাই করা যাক। একদম সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন ঘরে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করলেই বুঝতে পারবেন যে কিভাবে এর পারফেক্ট স্বাদ ও রং আসবে। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করি। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটার পিস একদম মাঝারি করেছি। প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁপে, আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ড্রাই কিছু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং রেগুলার নুন। পাঁচশো গ্রাম মাটনের জন্য আমি এখানে 2 চা চামচ দই দিয়ে দিলাম। পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এবার সমস্ত কিছু ভালো করে আমরা মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ম্যারিনেট করে অন্তত 2 থেকে 3 ঘন্টা আমাদের রেখে দিতে হবে। এবার আমরা এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাটনের জন্য 2টো মাঝারি পেঁয়াজ ব্যবহার করেছি। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ফোড়ন হিসেবে বড় এলাচ, ছোট এলাচ ও দারচিনি। বড় এলাচের ব্যবহারটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, এতে এর স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সময় এতে আমি দিয়ে দেব চিনি। চিনিটা এখন যদি আপনারা দেন তাহলে কিন্তু মাটনের রঙটা খুব ভালো আসবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে অল্প নুনের ব্যবহার করেছি। মাথায় রাখতে হবে আমরা কিন্তু ম্যারিনেশনের সময়ও নুন ব্যবহার করেছি, তাই নুনটা আপনারা বুঝে ব্যবহার করবেন। পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার ম্যারিনেট করা মাটনটা আমরা দিয়ে দিলাম। মাটনটা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাই বারবার জলের ব্যবহার না করে ঢাকা দিয়ে মাটনটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এই ধরনের রেসিপি যদি আপনারাও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। মাটনটা কষাতে কষাতে দেখেছেন আমাদের কতটা তেল ছেড়ে এসেছে। এখনও কিন্তু সম্পূর্ণ কষানো হয়নি। গোলবাড়ির মাটন কষা সাধারণত ওনারা কিন্তু এইভাবে কষিয়েই মাটনটা তৈরি করে। এবার যাতে পারফেক্ট কালার আসে তার জন্য আমরা এখানে চায়ের লিকার ব্যবহার করছি। আপনাদের ঘরে আপনারা যে রেগুলার চা ইউজ করেন সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেই চাটা আপনারা ব্যবহার করবেন। এতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হয় না, এর ফলে এর কালারটা দুর্দান্ত আসবে। এবার আবারও ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
আশা করি দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। মাটনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা চাপা ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেব। ঝোলটা যখন দেখবেন খুব ভালো করে শুকিয়ে এসেছে তখন বুঝতেই পারবেন যে মাটন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আশা করি মাটনের কালারটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েই তৈরি হয়ে গেল গোলবাড়ির মতো মাটন কষা। এটি আপনারা যে কোনো রাইস অথবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। আজকে আমি মাটন কষা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আশা করি পোলাওটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাওয়ের রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি এটারও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।